চলে গেছিলাম দিদির বাড়ি, পিসির মেয়ের বাড়ি। রামনবমী উপলক্ষে এখানে খুব সুন্দর পুজো হয়েছে। শান্তিপুরের হরিপুর নামের জায়গাটা। সেখানে রাম, সীতা, বজরংবলীর এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। খুব সুন্দর ঠাকুর হয়েছে, অল্প কিছু হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে। ওপরে ঝাড়ের লাইটিংটা আমার খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে ওই জন্য ভিডিওটা শেয়ার করলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ, কি সুন্দর রাম, সীতা, বজরংবলী। এটা একটা থিম পুজো, এখানে ডান্স হচ্ছিল। আর এখানে বিভিন্ন রকম মানে ভূত সাজা হয়েছিল, ভূত পেতনি, মানে হরর টাইপের একটা থিম করা হয়েছে। আমার খুব ভালো লাগছিল, বাচ্চারা গেলে খুব ভালো লাগবে। আমার মেয়ে যদিও যায়নি, ওর পরীক্ষা ছিল বলে, তো ওকে নিয়ে গেলেও খুব মজা পেত। তো এখানে এই ডান্স হচ্ছে, ওই মঞ্জুলিকা টাইপের ডান্স থিমটা করা হয়েছে, ওরকম টাইপের এরকম ডান্স করছে। আর থিমটা খুব সুন্দর করেছে, একটা প্যান্ডেলের পুজো না, এটা জাস্ট ওই থিম টাইপেরই করেছে আর কি। এখানে প্যান্ডেলটা অত সুন্দর না, বা ঠাকুরটাও খুব সুন্দর, আমি লাস্টে দেখাচ্ছি। দেখছো এটাকে থেকে আমার খুব ভয় লাগছিল, ধরতে আসছিল খালি। জানি মানুষ, বাট সেজেছে এত সুন্দর এবং খুব ভালো ফিল হচ্ছিল, খুব ভালো লাগছিল আর কি। দেখেছো মানে কি সুন্দর মানে সেজেছে সবাই, মানে থিমটা মানে হরর টাইপের একটা থিম করেছিল। আমার খুব ভালো লাগছিল এই থিমটা, মানে সত্যিই আমার ভালো লাগছিল। বাচ্চারা গেলে তো খুবই মজা পেত। তো যারা বাচ্চা আছে তারা যদি ঘুরতো এই প্যান্ডেলটার মধ্যে, তারা খুব আনন্দ পেত। হ্যাঁ, প্যান্ডেলটা অনেকটা বড় করেছিল, পুরো সামনের থেকে অনেকটা জায়গা নিয়ে আর কি করেছে মাঠটার মধ্যে। এটা একটা মাঠই মনে হচ্ছে। তো খুব ভালো লাগছিল আর কি। ছোটবেলা হলে আরো মজা লাগতো। বললাম তো, বাচ্চারা যদি এই জায়গায় ঘুরতে যেত এই প্যান্ডেলটার মধ্যে, তারা খুব মজা পেত। ওখানে সব বাচ্চাগুলো ছিল, তো ও ভয় পাচ্ছিল ভীষণ। একটা বাচ্চাও একটা সেজেছে। হ্যাঁ, বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছিল, চিৎকার করছিল। খুব ভালো লাগছিল, মানে সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিল, যে কাশ আমি যদি ছোট হতাম, বুঝতাম না মানে এরকম একটা প্যান্ডেলে, হরর প্যান্ডেলে খুব ভালো লাগতো। খুব সুন্দর করেছিল পুরো প্যান্ডেলটা, ভীষণ ভাল লাগছিল আমার। ওখানে রামনবমী উপলক্ষে রাম, সীতা, বজরংবলীর পুজো করা হয়েছে। মানে অনেকগুলোই মোটামুটি প্যান্ডেল হয়েছিল। ৫-৬টা তো আমি দেখলাম, আর বাদ বাকি আমি অত আর দেখতে পাইনি। দেখছো কিরকম করছে। আমার তো ভীষণ, আমার এখন তো যে বড় হয়ে গেছি তো এখন হাসি পাচ্ছিল। হ্যাঁ, ছোট হলে ভয় পেতাম, বাট এখন যেহেতু বড় হয়ে গেছি, এখন তো বুঝি এগুলো যে মানুষ। ছোট থাকলে একদম বুঝতাম না, যখন তখন হলে ভয় পেতাম, হয়তো চিৎকার করতাম, কি করতাম জানি না। আমার মেয়ে গেলে কি করতো তাও জানি না। আমার মেয়ে যায়নি, ওকে নিয়ে যাওয়া আমার উচিত ছিল, বাট ও পরীক্ষা বলেও যেতে পারেনি। কি সুন্দর ঠাকুরটা করেছে। সীতারাম মহাদেবের আরাধনা করছে, এদিকে বজরংবলী দাঁড়িয়ে আছে। মানে অসাধারণ, মন ভরে যাচ্ছিল। এখানে আরতি হচ্ছিল, মন ভরে যাচ্ছিল জানো। আরতিটা একটু দাঁড়িয়ে আমি দেখলাম, এই যে প্রদীপের আভা কপালে স্পর্শ করলাম, খুব ভালো লাগছিল। অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিল। রাম, সীতা মহাদেবের আরাধনা করছে, মহাদেবের পুজো করছে, মহাদেবের মাথায় দুধ দিয়ে মহাদেবকে স্নান করাচ্ছে আর কি। আরতি হচ্ছিল এখানে, পেছনে বজরংবলী দাঁড়িয়ে। যাই হোক, এরপরে এই ঠাকুরটাও দেখো কি সুন্দর করেছে। এখানে নারায়ণ রয়েছে পেছনে, এবং সামনে সীতারাম রয়েছে। কি সুন্দর করেছে প্যান্ডেলটা। আমার মোবাইলটা জানি না কেন এরকম ঝাড়ের দিকে দিলে পারে ঠিক হয়ে যাচ্ছে, আবার এরকম লাইটিংয়ের প্রবলেম হচ্ছিল, কেন জানি না। এটা একটা কিউট সীতারাম, কিউট একটা বজরংবলী। সেই সীতারামের বনবাসের
ঘটনাটাকে মানে বাচ্চাদের রূপে তুলে ধরেছে আর কি, কিউট। এটা আর একটা প্যান্ডেল, থিম প্যান্ডেলের মতোই করেছে, বাঁশের কঞ্চি দিয়ে করেছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটার কাছে একটা ছোট্টখাটো একটা মেলা বসেছিল, যেখানে ছিল ফুচকা স্টল, গোয়াজিয়ার স্টল, মালপোয়া, ব্যাগের স্টল, বিভিন্ন ধরনের স্টল ছিল। আর এই দেখো ছোটদের রাইড ছিল, স্লিপ, নাগরদোলনা। আমি ফুচকা খেয়েছি, বাট ফুচকা খাওয়ার ভিডিও আমি করতে পারিনি, তার কারণ আমি ফুচকা খেতে ব্যস্ত ছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভালো থেকো সকলে। জয় শ্রীরাম।